17 অধ্যায় 17 পদ। আমার ত্রাসজনক হইও না, বিপদ কোলে তুমি আমার আশ্রয়। আমার ত্রাসজনক হইও না, বিপদকালে তুমি আমার আশ্রয়। যেরমিও বলছে ঈশ্বরকে, প্রভু তুমি আমার ত্রাসকারী নও, আমি তোমাতে ভীত না হই, বর্তমান পরিস্থিতিতে যেন আমি ত্রাসযুক্ত না হই। ত্রাসযুক্ত না হই, আমি তোমার কাছে যেন ত্রাস ভয়ে না থাকি। অনেক সময় আমরা মানুষেরা ঈশ্বরকে ভয় করি। দুরকম ভয় আছে। একরকম ভয়, ঈশ্বর যখন দর্শন দেন তখন মসিকে বলেন ভয় করিও না। ঈশ্বর যখন দর্শন দেন আব্রাহামকে বলে ভয় করিও না। ঈশ্বর তার সন্তানদেরকে বলে ভয় করিও না। প্রভু যিশু যখন দর্শন দিয়েছিলেন তার শিষ্যদের, প্রতির মধ্যে ভয় করিও না। আবার একইভাবে প্রভু আবার বলেন বাক্যে, সদাপ্রভুকে ভয় করো। এই যে ভয় করিও না, যে প্রথম কথাটা, সেই ত্রাসযুক্ত আমরা যেন না হই। কিন্তু দ্বিতীয় ভয়টা যেন অবশ্যই আমরা ঈশ্বরকে করি তার পবিত্রতার জন্য। ঈশ্বর সর্বশক্তিমান, তাকে আমরা ভয় করি, তাকে আমরা মান্য করি, তার বাক্য সকল পালন করি। কিন্তু প্রথম ভয়টা আমি বললাম, ভয় করিও না, অর্থাৎ ঈশ্বরেতে আমরা ত্রাসযুক্ত না হই। কারণ ঈশ্বর আমাদের পিতা, ঈশ্বর আমাদের বন্ধু, ঈশ্বর আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের ধ্বংসকর্তা নন। তাই তাকে আমরা সেই ভয় যেন না করি। বিপদকালে তুমি আমার আশ্রয়। যেরমিও বলছে বিপদকালে তুমি আমার আশ্রয়। আমাদের মধ্যে আমরা কতজন মুখ খুলে এই মুহূর্তে আপনি প্রভুকে বলুন, হে সদাপ্রভু, আমি যখন বিপদে পড়ি, আমি যখন দুর্দশাগ্রস্ত হই, আমি যখন সংকটাপন্ন হই, আমি যখন গর্তে পড়ি, তুমি আমার আশ্রয়। মুখ খুলে বলুন একবার, সদাপ্রভু তুমি আমার আশ্রয়। আমি এই আশ্রয় থেকে দূরে যেতে চাই না, আমি এই আশ্রয়ে থাকতে চাই। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুর ছায়াতে বসবাস করে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসবাস করে, সে অমঙ্গলে আশঙ্কা করে না। প্রভু তুমি আমার সেই আশ্রয়। যখন তোমার আশ্রয়ে আমি থাকি, আমি কোনো অমঙ্গলে আশঙ্কা করব না, কোনো ত্রাসযুক্ত হব না, কারণ সদাপ্রভু আমার আশ্রয়। আর সদাপ্রভুর আশ্রয়ে থাকার জন্য, সদাপ্রভুর গৃহে বসবাস করবার জন্য প্রভুকে সর্বসময় গৌরবান্বিত করতে হয়, তার প্রশংসা দিতে হয়, প্রভুর বাক্য অনুসারে জীবনযাপন করতে হয়। যখন আমরা তার বাক্য অনুসারে জীবনযাপন করি তখন প্রভু আনন্দিত হন, তখন আমরা তার গৃহে বসবাস করি। কিন্তু যখন প্রভুর বাক্যের বিরুদ্ধাচরণ করি তখন আমরা বিতাড়িত হই। অনেক সময় আমরা দেখতে পেয়েছিলাম আদম হাওয়া যখন ভুল করেছিল, এদেন উদ্যান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের দিনে প্রভু আমাদেরকে শুধরাতে চান, পরিষ্কৃত করতে চান, যেন আমরা তার গৃহে বাস করি। প্রভু চান যেন আমরা তার গৃহে বাস করি। সকলে আমেন। অনেকে বলে, কে আমাদিগকে মঙ্গল দেখাইবে? হে সদাপ্রভু, আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদ্ধৃত করো। গীতসংহিতা 4 তার 5 পদে বলছে, কে আমাদের মঙ্গল দেখাইবে? অনেক সময় দুর্দশার মধ্যে আমরা এরকম হতাশাগ্রস্ত হই। আমরা ভাবি যখন আমরা ভুল পথে চলে যাই, তখন আমরা দিশাহারা হারিয়ে আমাদের যে চির আশ্রয় রক্ষাকর্তা তাকে ভুলে গিয়ে আমরা এদিক ওদিক চোখ আমাদের চলে যায়। তখন আমরা বুঝতে পারি না কে আমায় সাহায্য করবে। আমরা চিৎকার করে বলি, কে আমায় মঙ্গল করবে, কে আমায় উদ্ধার করবে, কে আমায় বাঁচাবে? কিন্তু যে ব্যক্তি সদাপ্রভুর আশ্রয়ে থাকে, সে জানে সদাপ্রভু আমার আশ্রয়। সে বলে না কে আমায় বাঁচাবে, সে জানে প্রভু তুমি আমায় রক্ষা করো, প্রভু তুমি আমায় বাঁচাও। কিন্তু যে ব্যক্তি
সদাপ্রভুর আশ্রয় থাকে না, যার ব্যক্তির অন্তর থেকে সদাপ্রভুর নাম মুছে যায়, যে ব্যক্তি সদাপ্রভুর নামকে স্মরণ করে না, সে অন্য নামকে স্মরণ করে, অন্য উপায়ের অবলম্বন করে, বিপদের সময় তার দৃষ্টি অন্যদিকে থাকে, অনেক সময় দিশাহারা হারিয়ে ফেলে, সে কে তাকে সাহায্য করবে সে বুঝতে পারে না, তখন চিৎকার করে বলে, কে আমাকে মঙ্গল করবে, কে আমার দয়া করবে, কে আমায় বাঁচাবে। কিন্তু প্রভুর ধন্যবাদ, আমরা এইভাবে কোনো সময় বলবো না, কে আমায় বাঁচাবে, আমরা সবসময় বলি, প্রভু যিশু আমায় বাঁচাবেন। কারণ আমি জানি প্রভু যিশুই একমাত্র রক্ষাকর্তা, পিতা ঈশ্বরই একমাত্র রক্ষাকর্তা। কিন্তু আমি তোমার বল কীর্তন করি, তোমার দয়ার জন্য প্রত্যুষে আনন্দ গান করিব, কেননা তুমি হয়েছ আমার পক্ষে উচ্চ দুর্গ, আমাদের সংকটের দিনে আশ্রয়। গীর্ষগীতা ৫৯ তার ১৬ পদে বলছে, প্রভু আমি তোমার কীর্তন করি, আমি তোমার দয়ার গান, আমি প্রতি সকালে উচ্চধ্বনিতে তোমার আনন্দ গান করি। প্রভু আমি তোমায় প্রশংসা দিই, আমি তোমাতে জয় জয়কার করি, কারণ তুমি আমার পক্ষে উচ্চ দুর্গ, সংকটের দিনে তুমি আমার আশ্রয়। হে আমার বল, আমি তোমার উদ্দেশ্যে সঙ্গীত করি, কেননা ঈশ্বর আমার উচ্চ দুর্গ, তিনি আমার দয়াবান ঈশ্বর। কেন আমরা ঈশ্বরের গান করি? এর জন্য যে ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন তার জন্য না। ঈশ্বরের আরাধনা গান করি, কারণ ঈশ্বর যে কে, তিনি যে মহান, তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে পবিত্র, তার 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 যে চারিত্রিক গুণাবলী, তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই। আবার ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেই, ঈশ্বরের গান করি, তিনি আমার জীবনে যে মঙ্গল করেছেন তার জন্য। আমাদের জীবনে কি সেই পরিচয় আমরা লাভ করেছি? আমাদের জীবনে কতজন আমরা সেই অনুভব করেছি, সেই পরিচয় আমরা লাভ করেছি। ঈশ্বরের পরিচয় আমরা বাইবেল থেকে দেখি, কারো কাছ থেকে শুনে বলি, ঈশ্বর তোমার রক্ষাকর্তা, ঈশ্বর তোমার সাহায্যকারী। কিন্তু বাস্তবিকভাবে আমরা কতজন আছি যারা আমরা সংকটের সময় আমরা অনুভব করেছি সদাপ্রভু আমার আশ্রয়। সংকটের সময় আমি অনুভব করেছি যে সদাপ্রভু আমায় সাহায্য করলেন। আমার শুধু বাইবেলের জ্ঞান আমার মাথাতে নয়, কিন্তু সেটা বাস্তবে আমার জীবনে কার্যকারী হয়েছে। যদি ঈশ্বরের কাজ আপনার জীবনে হয়ে থাকে, তাহলে আপনি তার পরিচয় পেয়েছেন। প্রভুর বাক্য অনুসারে সে বলছে, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময় কিনা। তাহলে আপনি আস্বাদন করেছেন, আপনি পেয়েছেন। যদি একবার সেই আস্বাদন আপনি পেয়ে থাকেন, তাহলে সেই আস্বাদন থেকে আপনি আপনার জীবনকে অন্য পথে চালাবেন না, কারণ আপনি স্বাদ পেয়েছেন যে সদাপ্রভু আপনার চির আশ্রয়, সদাপ্রভু আপনার উচ্চ দুর্গ, তিনি আপনার সাহায্যকারী। হে সদাপ্রভুর সাধুগণ, তার উদ্দেশ্যে সঙ্গীত করো, তার পবিত্র নামে ধন্যবাদ করো, কেননা তার ক্রোধ নিমেষ মাত্র থাকে। অনেক সময় সদাপ্রভু ক্রোধিত হয়েছেন আমাদের জীবনে কোনো ভুলের জন্য। অনেক সময় সদাপ্রভু আমাদেরকে অল্প সময়ের জন্য ত্যাগ করেন, কোনো ভুলের জন্য নয়, এটা তার পরিকল্পনার মধ্যে রয়েছে। যেভাবেই হোক না কেন, ঈশ্বর আপনার কাছ থেকে যেন মুখ লুকিয়েছেন কিছু সময়ের জন্য, আপনাকে গড়ে তুলবার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, শক্তিশালী করবার জন্য। প্রভু যদি মুখ লুকিয়েও থাকেন, তার মানে এই নয় যে আপনি হতাশাগ্রস্ত হয়ে আপনি শেষ হয়ে যাবেন, কারণ প্রভুর নামটা আপনার হৃদয়ের মধ্যে রয়েছে। সেই নামের গুণে আপনি পরিত্রাণ, সেই নামের গুণে আপনি বিজয় অপেক্ষা অধিক বিজয় লাভ করতে পারেন। প্রভু আপনার মধ্যে সেই ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতার দ্বারা আপনি এগিয়ে যেতে পারেন। সেই ক্ষমতা প্রভুরই ক্ষমতা, যা আপনার মধ্যে রয়েছে। প্রভু চায় যেন আপনি নিজে থেকে যেন আপনি এগিয়ে আসতে পারেন। প্রভু যিশু সেইটাই চায় আমাদের গড়তে। যখন নৌকা ডুবে যাচ্ছিল, প্রভু যিশুর শিষ্যরা বলছেন, প্রভু আমাদের বাঁচান। প্রভু বলছে, আমি তোমাদের সঙ্গে কতদিন থাকবো? কোথায় তোমাদের বিশ্বাস? অতএব এই বাক্যের দ্বারা আমরা অনুভব করতে পারি, প্রভু চান, ঈশ্বর চান অনেক ক্ষেত্রে আমরা নিজেরা যেন এগোতে পারি প্রভু যা আমাদের দিয়েছেন সেই ক্ষমতার দ্বারা। কারণ আমাদের মধ্যে সেই অনেক ক্ষমতা আছে, অনেক ক্ষমতা আমাদের মধ্যে থাকে যা আমরা জানি না। অনেক ক্ষমতা আমরা জানি না, কিন্তু প্রভু আমাদের সেই ক্ষমতাগুলোকে আমাদের মধ্য থেকে বার করাতে চান। তাই প্রভু আমাদের মাঝে মাঝে একা ছেড়ে দেন, সেই ঈগল পাখির বাচ্চার মতো। যে ঈগল পাখির বাচ্চাগুলো বড় হয়ে গেছে, কিন্তু এখনো জানে না যে তারা উড়তে পারবে।
উঠতে পারবে, ওরা ক্ষমতা তাদের আছে, কিন্তু তারা কোনোদিন ওড়েনি, তাই তারা জানে না কি করে উঠতে হয়। কিন্তু মা জানে আমার সন্তানের ওড়ার সময় হয়ে গেছে। এই জন্য সন্তানকে আর বাসার মধ্যে রাখা যাবে না, এই বাসা থেকে তাকে সরিয়ে দিতে হবে, এই আরামদায়ক স্থান থেকে তাদের সরাতে হবে। তাই ঈগল বাচ্চাদেরকে বাসা থেকে বার করে দেয় এবং বাসার মধ্যে থাকার অনুপযোগী করে তোলে, এবং পাহাড়ের উপর থেকে মা ঈগল তাদেরকে নিচের দিকে ফেলে দেয়। আর মা উপর থেকে দেখতে থাকে আমার বাচ্চা উঠতে পারছে কিনা। সেই মুহূর্তে সে বাচ্চারা হয়তো চিন্তা করবে, আমার মা কত নিষ্ঠুর, আমার মা কত কঠোর, যে আমাদেরকে বাচ্চাদেরকে উপর থেকে নিচে ফেলে দিল। মা কিন্তু উপর থেকে দেখতে থাকে, এই কিঞ্চু সময়ের জন্য, অল্প সময়ের জন্য বাচ্চা উঠতে পারছে না। তখন মা উপর থেকে সোজা তীরের বেগে নিচে বাচ্চাদেরকে আবার তার পিঠের মধ্যে তুলে নেয়, আবার উপর দিকে ওঠায়। আবার কিছু সময় পরে মা আবার বাচ্চাদেরকে ফেলে দেয়। এইভাবে বারবার তাদের জীবনে যেন দুর্দশা নিয়ে আসছে। কিন্তু এই দুর্দশা তাদেরকে ক্ষতি করার জন্য নয়, এই দুর্দশা তাদের মধ্যে যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে প্রকাশ করার জন্য, সেই ক্ষমতা যেন তারা বুঝতে পারে আমার মধ্যে ক্ষমতা আছে, আমি সেই ক্ষমতাকে ব্যবহার করতে পারি। অনেক সময় ঈশ্বর আমাদের জন্য কিছু সময়ের জন্য নিজেকে মুখ লুকান। আর যখন মুখ লুকান তখন আমরা হতাশা হয়ে যাই, নিরাশা হয়ে গিয়ে আমরা অনেক সময় ঈশ্বরের বাক্যের জ্ঞান কম থাকে, তাই ঈশ্বরকে আমরা দোষারোপ করি। হে বাবা, তুমি আমায় ছেড়ে দিলে, তুমি এত নিষ্ঠুর, আমি তোমাকে এত ডাকি, এত তোমার জন্য করি, এত দশমাংশ দেই, এই করি ওই করি, কোনো দিকে আমি ভুল করিনি, তুমি আমাকে ফেলে দিলে, আমার জীবনে এই দুর্দশা নেমে আসলো। প্রভু বলেন, না, আমি তোমার জীবনে দুর্দশা ক্ষতি করার জন্য নিয়ে আসিনি। আমি তোমার জীবনে দুর্দশা নিয়ে এসেছি। আমি তোমার কাছ থেকে কিছু সময়ের জন্য সরে গেছি, মানে এই নয় যে তোমাকে আমি দেখতে পাচ্ছি না। আমার দৃষ্টি তোমার উপরে রয়েছে, আমার চোখ তোমার উপরে রয়েছে। আমি প্রতিনিয়ত তোমাকে নিরীক্ষণ করছি। আমি দেখতে পাচ্ছি তুমি কতটা নিচে নেমে যাচ্ছ। কিন্তু আমি তোমাকে ঠিক কিছু সময় পরে আবার ওঠাবো ওখান থেকে। আমি শুধু দেখতে চাই যিশুর নামের ক্ষমতা যে তোমার মধ্যে আছে, সেই ক্ষমতাকে তুমি ব্যবহার করা শিখেছ কিনা? যখন আমরা আমাদের মধ্যে এই কষ্টের মধ্যে, দুর্দশার মধ্যে দিয়েও আমরা অনুভব করি প্রভু তোমার নাম আমার মধ্যে আছে, সেই নামকে আমরা যিশুর নামে সেই নামকে আমরা ব্যবহার করতে থাকি। আমরা বলতে থাকি, যিশুর নামে সমস্ত অশান্তি দূর হোক, যিশুর নামে সকল অভাব দূর হোক, যিশুর নামে সকল অসুস্থতা দূর হোক, যিশুর নামে সকল সমস্যা দূর হোক। আমরা যখন জোরের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে এই বাক্য ঘোষণা করতে থাকি, তখন সদাপ্রভু আমাদের দিকে তাকান, বলেন, হয়েছে, পেরেছো, আমি এইটাই তোমার মধ্যে দেখতে চেয়েছিলাম, তুমি পারো কিনা। কিন্তু আমরা সবাই পারি না। ১০০ জনের মধ্যে হয়তো ১০-১২ জন আমরা পারি, ৮০-৯০ জন আমরা হেরে যাই, আমরা নিচে পড়ে যাই, আমরা দূরে চলে যাই। তাই আমাদেরকে প্রভুর বাক্যে বলছে, কেননা তাহার ক্রোধ নিমেষ মাত্র থাকে, তাহার অনুগ্রহেতেই জীবন। সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আইসে, কিন্তু প্রাতকালে আনন্দ উপস্থিত হয়। সন্ধ্যাকালে রোদন আসে অল্প সময়ের জন্য, কিন্তু মনে রাখবে এই সন্ধ্যা থেকে আবার প্রাতকাল আসছে, তখন তোমার আনন্দ আবার উপস্থিত হবে। সুখ অবস্থায় আমি বলিয়েছিলাম, আমি কখনো বিচলিত হইব না। সদাপ্রভু তুমি আপন অনুগ্রহে আমার পর্বত দৃঢ়রূপে স্থাপন করিয়াছ। তুমি মুখ লুকাইলে আমি বিহল হইয়া পড়িলাম। সদাপ্রভু তুমি যখন মুখ লুকাইলে আমি বিহল হইয়া পড়িলাম। সদাপ্রভু আমি তোমাকেই ডাকিলাম, সদাপ্রভুর কাছে বিনতি করিলাম, আর সদাপ্রভু আমাকে রক্ষা করিলেন। গীতসংহিতা ৩০ তার ৪ থেকে ৯ পদ পর্যন্ত। সদাপ্রভু বলেন, যিশায়া পুস্তকে বলেন ৫৪ তার ৮ পদে, ৭ এবং ৮ পদে বলেন, আমি ক্ষুদ্র নিমেষ কালের জন্য তোমাকে ত্যাগ করিয়াছি। আমি ক্ষুদ্র নিমেষ কালের জন্য তোমাকে ত্যাগ করিয়াছি, কিন্তু মহা করুণায় তোমাকে সংগ্রহ করিব। যদি ইসরায়েল জাতির উদ্দেশ্যে এই কথা বলা হয়েছিল, এই কথা শুধু ইসরায়েল জাতির উদ্দেশ্যে নয়, এটা আমাদের জন্য প্রযোজ্য। যদি কিছু সময়ের জন্য আপনার জীবনে সংকট, অসুবিধা, প্রবলেমের মধ্যে আপনি যাচ্ছেন, আপনি মনে রাখুন এই সন্ধ্যাকাল চলে গিয়ে আবার প্রাতকাল আসছে। যদি আপনার জীবনে দুর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আপনি মনে রাখুন দুর্দশার জন্য আপনি দুঃখার্ত হবেন না, আপনি আনন্দ করুন। বলুন, প্রভু তোমায় ধন্যবাদ দেই, এই দুর্দশার মধ্যে যারা তোমাকে জানে না তারা শেষ হয়ে যাবে, কিন্তু তোমার নাম আমার মধ্যে আছে, আমি ধরে রেখেছি, আমাকে এখান থেকে আবার উঠাবে। প্রভু বলেন, মহা করুণায় আমি তোমাকে সংগ্রহ করিব।
আমি কোপা বয়সে এক নিমিষ মাত্র তোমা হইতে আপন মুখ লুকাইয়াছিলাম। আমি এক নিমিষের জন্য মুখ লুকিয়েছিলাম। এই এক নিমিষের মধ্যে তুমি অনেক কিছু করে ফেলেছ। কিন্তু অনন্তকাল স্থায়ী দয়াতে তোমার প্রতি আমি করুণা করিব। ইহা তোমার মুক্তিদাতা সদাপ্রভু কহেন। বলি আমেন। সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা ক্রন্দন ও বিলাপ করিবে, কিন্তু জগৎ আনন্দ করিবে। প্রভু যীশু স্বয়ং বলেন যোহন তার 16 অধ্যায়, তোমরা বিলাপ করিবে, তোমরা ক্রন্দন করিবে, কিন্তু জগৎ আনন্দ করিবে। ও এই বাক্যটা যদি জগতের মানুষেরা পায়, যে ঈশ্বরকে জানে না, যে যিশুকে জানে না, যে বাক্য জানে না, তার কাছে যদি এই বাক্য উপস্থিত হয়, সেই বাক্যটাকে ভুলভাবে ব্যাখ্যা করে বলবে, তাহলে যিশুকে জেনে লাভ কি আছে? যিশুকে জানলে আমাদের বিলাপ করতে হবে, আমাদের ক্রন্দন করতে হবে, আর জগৎ করবে আনন্দ। হ্যাঁ, অনেকে আছে। কোন এক ব্যক্তি, আমি তার অনেক রেকর্ডিং, অনেক YouTube থেকে তারগুলো আমি সেভ করে রেখেছি, আপনি চিন্তা করতে পারবেন না। ঈশ্বরের বাক্যকে এরকম বাক্যকে বার করে সে ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছে। ঈশ্বর তার জবাব দেবেন। কিন্তু প্রভু বলছেন, সত্য আমি তোমাদিগকে বলছি, তোমরা ক্রন্দন ও বিলাপ করিবে, কিন্তু জগৎ আনন্দ করিবে। তোমরা দুঃখার্থ হইবে, কিন্তু তোমাদের দুঃখ আনন্দে পরিণত হইবে, এবং জগতের আনন্দ দুঃখে পরিণত হবে, মনে রাখি। অল্পকাল পরে তোমরা আমাকে দেখিতে পাইতেছ না, আবার অল্পকাল পরে তোমরা আমাকে দেখিতে পাইবে। কথাটা মনে রাখি। অল্পকাল পরে তোমরা আমাকে দেখিতে পাবে না, আবার অল্পকাল পরে তোমরা আমাকে দেখিতে পাবে। অর্থাৎ যখন প্রভুকে আমরা দেখতে পাবো না, যখন প্রভু অল্পকালের জন্য তাদের কাছ থেকে সরে যাবে, তখন তারা বিলাপ করবে, তখন তারা ক্রন্দন করবে। কিন্তু প্রভু বলছে, আমি অল্পকাল পরে আবার আমাকে দেখতে পাবে। যখন প্রভুকে আবার দেখতে পাবে, তখন তোমরা আনন্দ করবে। বাস্তবিক এটাই হয়। যখন অল্পকালের জন্য প্রভু যীশু ক্রুশে প্রাণ দিয়েছিলেন, যখন অল্প সময়ের জন্য প্রভু যীশুকে কবরে 3 দিন রাখা হয়েছিল, তখন শিষ্যরা কি করেছিল? বিলাপ করেছিল, ক্রন্দন করেছিল। কারা আনন্দ করেছিল? জগৎ আনন্দ করছিল। কিন্তু এই অল্পকাল যখন শেষ হয়ে যায়, প্রভু যীশু যখন অল্পকাল শেষ হয়ে গেলে পরে যখন তিনি জীবিত হন, পুনরুত্থিত হন, তখন কি ঘটেছিল? তখন যিশুর শিষ্যরা যারা বিলাপ করছিল, ক্রন্দন করছিল, তাদের ক্রন্দন আনন্দে পরিণত হয়েছিল। হালেলুয়া! অর্থাৎ প্রভু যীশু যখন আমাদের কাছ থেকে আড়াল হন, তখন আমরা দুঃখ করি, কষ্ট করি। কিন্তু দুঃখ কষ্ট যেন আমরা না করি, কারণ আমরা যদি ঈশ্বরকে জানি, ঈশ্বরের বাক্য জানি, তাহলে দুঃখ কষ্ট করব না। তাহলে আমরা প্রভু যীশুর দক্ষিণ দিকে যাকে রাখা হয়েছিল, সে বলছিল, প্রভু আপনি যখন আপনার রাজ্যে আসবেন, আমাকে স্মরণ করবেন। প্রভু যীশু বলছেন, অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হইবে। যে ব্যক্তি ক্রুশের মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে, যে ব্যক্তি প্রভু যীশুর সঙ্গে এখনই সেও মরতে চলেছে, সে কি করছিল? প্রভু যীশুকে পেয়ে বাঁদিকে যে দস্যু ছিল, সে কিন্তু ক্রন্দন করছিল, হাহাকার করছিল, বাঁচবার জন্য চিৎকার করছিল, যীশুকে দোষারোপ করছিল। কিন্তু দক্ষিণ দিকে যে ছিল, সে কি করছিল? যখন প্রভু যীশুকে তার সংস্পর্শে পেয়েছে, মনে তো হয় তার দুঃখ সবকিছু ঘুচে গেছিল। সে আনন্দপূর্বক এক নতুন আশা দেখেছিল তার জীবনে। সে অনুভব করেছিল, এই মৃত্যু যে আমার হতে চলেছে, এই মৃত্যু সাময়িক মৃত্যু, কিন্তু এই মৃত্যুর পরে আমি অনন্ত জীবনে প্রবেশ করব, এবং প্রভু যীশু সে রাজ্যের রাজা হবেন, আর আমাকে যেন তিনি স্মরণ করেন। এই আশা তার মধ্যে ছিল। অর্থাৎ প্রভু যীশু যদি অল্প সময়ের জন্য মুখ লুকান, তাহলে যারা প্রভুকে চেনে, যারা প্রভুকে জানে, এই অল্প সময় তারা বিলাপ করবে না, তারাও আনন্দ করবে। তারা জানে এই অল্প সময়টা আমার জীবনে এক সন্ধ্যার মতো, কিন্তু সকাল আসতে চলেছে, আমি আনন্দ করব। তার মানে কি দেখতে পাই বর্তমানকালে? বর্তমানকালে আমরা এইটাই দেখতে পাই যে আমাদের জীবনে দুর্দশা কষ্ট যখন আসে, সেই সময়ে যেন আমরা দুঃখার্থ না হই, বিলাপ যেন না করি, কারণ আমাদের আশা আছে, কারণ প্রভু যীশু আমাদের রক্ষা করবেন। তাই আমরা সবসময় আনন্দিত হই। তাই ফিলিপিও পুস্তকে বলে, আনন্দ করো, আবার বলি আনন্দ করো, সতত আনন্দ করো। আমরা যেন সবসময় আনন্দিত থাকি।
ভালো, তোমরা এখন দুঃখ পাইতেছ, কিন্তু আমি তোমাদের আবার দেখিব, তাতে তোমাদের হৃদয় আনন্দিত হইবে, তোমাদের সে আনন্দ কেহ তোমাদের হইতে হরণ করতে পারবে না। জন 16 অধ্যায় 22 পদ পড়লাম। হালেলুয়া। প্রভু তিনি চান যেন আমাদের দুঃখ, কষ্ট, দুর্দশা, গর্তে পড়ে গেল যেন আমরা সেখান থেকে উঠে আসতে পারবো। কারণ এর মধ্য দিয়ে প্রভু আমাদের গড়ে তুলছেন। আমাদের মধ্যে যিশুর নামের যে শক্তি আছে, সেই শক্তিকে আমরা নিজেরাই যেন ব্যবহার করতে শিখে যাই। যেন দুঃখের মধ্যে আমরা আনন্দিত হতে শিখি, দুঃখের মধ্যে আমরা বিজয়ের স্বাদ যেন পাই, দুঃখ কষ্টের মধ্যে যেন আগামী ফিউচারের যে বিজয় আছে, সেই আশা যেন আমাদের মনের মধ্য দিয়ে চলে না যায়। আমরা মনে রাখি, জগতের লোকরা কিন্তু তাদের অল্প সময়ের জন্য আনন্দ দুঃখে পরিণত হয়ে যাবে, কিন্তু আমাদের অল্প সময়ের দুঃখ চিরকাল আনন্দ নিয়ে আসবে। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদিত করুক। আসুন আমরা শেষ প্রার্থনায় যাই।